হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে টেবুলেশন মেথড। অনেকে আবার এটাকে কুইন ম্যাকরস্কি নামেও চিনে থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের টেবুলেশন মেথডের কাজ কি? আমাদের কোনো একটা ইকুয়েশন যখন ওটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করতে হয়, ওটা অ্যাকচুয়ালি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় যখন ইকুয়েশনটা অনেক বেশি বড় থাকে। তখন এটাকে সিম্পলিফাইড করার জন্য আমরা এটা ইউজুয়ালি কে ম্যাপ ইউজ করি। এখন কে ম্যাপের মতনই টেবুলেশন মেথডও আরেকটি ওয়ে, যেটা দিয়ে আমরা কোনো একটা ইকুয়েশনকে তার সিম্পলিফাইড অপশানে বা সিম্পলিফাইড আকারে বের করতে পারি। সাপোজ আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এফ ডাব্লু এক্স ওয়াই জেড। সো এখন আমাদের মিন টার্ম যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 1, 4, 6, 7, 8, 9, 10, 11, 15। তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাদের এখানে টোটাল মিন টার্মের কী কী মানে কতগুলো কম্বিনেশন হওয়া পসিবল। যেহেতু আমাদের এখানে মোট 4টা ভেরিয়েবল আছে, তার মানে হচ্ছে আমাদের 2^4 ইকুয়ালস টু 16টা কম্বিনেশন হওয়া পসিবল, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত। এখন আমাদের কম্বিনেশনগুলো কী কী হতে পারে? যেহেতু আমাদের 4টা ভেরিয়েবল, দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা নাম্বারকে আমাদের 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। জাস্ট লাইক 4টা 0 উইচ রিপ্রেজেন্ট 0, 00001 উইচ রিপ্রেজেন্ট আওয়ার 1, 0010 যেটা আমাদের 2কে রিপ্রেজেন্ট করবে। একইভাবে সেটা আমাদের শেষ পর্যন্ত 1111 উইচ ইজ আওয়ার 15। এভাবে এই নাম্বারগুলো আমাদের রিপ্রেজেন্ট করতেছে মিন টার্ম দিয়ে। তো এখন আমরা দেখি আমাদের কাছে কোশ্চেনে কী কী দেওয়া আছে। 1, 4, 6, 7, 8, 9, 10, 11, 15। তো আমাদের এই নাম্বারগুলো ফার্স্টে কী করতে হবে? এগুলোকে আমাদের বাইনারি আকারে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন 1-এর আমরা যদি এখানে 4 বিট বাইনারি হিসেবে লিখি, তার মানে হচ্ছে 4টা 0 দেন 1। তারপর 4কে যদি আমরা 4 বিটে লিখি 0 1 0 0। তারপর 6কে 0 1 1 0। 7 হচ্ছে 0 1 1 1। তা একইভাবে 8 9 10 11 এবং 15। তো ফার্স্টে আমাদের কাজটা হচ্ছে আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমাদের বাইনারিতে রিপ্রেজেন্ট করে নিতে হবে। এখন আমাদের যেটা হচ্ছে প্রত্যেকটা মিন টার্মগুলোকে আমাদের হচ্ছে গ্রুপ আকারে ভাগ করতে হবে। এখন আমরা গ্রুপ কিসের ভিত্তিতে ভাগ করব? গ্রুপ ভাগ করার প্রসেস হচ্ছে আমাদের ফার্স্টে লিখতে হবে গ্রুপ অফ 1 ones, group of 2 ones, group of 3 ones, আর যেহেতু আমাদের 4টা মিন টার্ম, দ্যাটস ওয়াই গ্রুপ অফ 4 ones। এখন এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে যে আমার প্রত্যেকটা বাইনারি নাম্বারের মধ্যে 1-এর সংখ্যার হিসেবে আমরা এগুলোকে গ্রুপের ভিত্তিতে ভাগ করব। জাস্ট লাইক ফার্স্টে যেটা আমাদের 0001, এখানে আমাদের নাম্বার অফ 1 আছে হচ্ছে একটা। এর পরেরটাতে দেখতেছি আমরা 1011000। এখানেও আমরা দেখতেছি এখানেও আমাদের 1 আছে হচ্ছে একটা। পরেরটার মধ্যে আমরা দেখতেছি আমাদের এখানে নাম্বার আছে 1 আছে 2টা, তারপরেরটা হচ্ছে 3টা, তারপরটা আবার একটা। তো এখন এটার উপর ডিপেন্ড করে আমরা এদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করব। যেমন ফার্স্টে যে নাম্বারটা আছে তার মধ্যে আমাদের 1 আছে হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে আমাদের গ্রুপ অফ 1 ones-এর ভিতরে পড়তেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতেছি 0001, এটা হচ্ছে আমাদের গ্রুপ অফ 1 ones-এর মধ্যে। তারপরের নাম্বারটা হচ্ছে 0100। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাম্বার অফ 1-এর সংখ্যাও একটা। এর পরেরটাতে আসি, এরপর হচ্ছে 0110। এখানে আমরা দেখতেছি 1-এর সংখ্যা হচ্ছে আমাদের 2টা, তাহলে তখন আমরা এখানে লিখবো হচ্ছে গ্রুপ অফ 2 ones-এর ওখানে 0110। তারপর হচ্ছে গ্রুপ 0111, মানে হচ্ছে 1-এর সংখ্যা এখানে 3টা, সো এটা আমরা গ্রুপ অফ 3 ones-এর গ্রুপে এটাকে ফেলবো। তারপর এটা 1000, এখানে 1-এর সংখ্যা হচ্ছে একটা, তো এখানে আমরা আবার ফার্স্টের গ্রুপে এটাকে আমরা লিখতেছি। তারপর
1001, এখানে আমরা দেখতেছি নাম্বার অফ ওয়ান হচ্ছে আমাদের দুইটা, যার কারণে এটাকে আমরা লিখতেছি হচ্ছে 1001 এর গ্রুপে। এর পরেরটাতে দেখতেছি 1010, এখানে হচ্ছে নাম্বার অফ ওয়ানের সংখ্যা হচ্ছে দুইটা, এটাকেও আমরা গ্রুপ অফ 2 ওয়ান্সের গ্রুপে লিখতেছি। তো তারপর হচ্ছে এখানে 1011, এটা আমাদের ওয়ানের সংখ্যা হচ্ছে একটা, দুটা, তিনটা, তো যে তখন এটাকে আমরা গ্রুপ অফ 3 ওয়ান্সের গ্রুপে লিখতেছি। তারপর এটা হচ্ছে আমাদের চারটা ওয়ান, তো এখানে হচ্ছে আমাদের চারটা ওয়ানের আরেকটা গ্রুপ আছে, সেটাকে আমরা চারটা ওয়ানের গ্রুপের মধ্যে লিখতেছি। সো ফার্স্টে আমাদের যেটা হচ্ছে, ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে বা যে মিন টার্ম দিয়ে ভ্যালুসগুলো দেওয়া থাকবে, সেটাকে আমাদের ফার্স্টে বাইনারি নাম্বারগুলোতে রিপ্রেজেন্ট করতে হবে। তারপর হচ্ছে বাইনারি নাম্বারগুলোর মধ্যে থেকে আমাদের ওয়ানের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমাদের এগুলোকে বিভিন্ন গ্রুপের ভিতরে ফেলতে হবে। আপনারা চাইলে এই গ্রুপের বিভিন্ন নাম দিতে পারেন, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এরকম করে আপনারা চাইলে গ্রুপের নামগুলোও দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের ফিউচারে হয়তো বা বুঝতে সুবিধা হবে, বাট আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন জিনিসটা। তো আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে এই কাজটা করতে হবে, দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটার উপর ডিপেন্ড করে আমাদের বক্স বানাতে হবে। এখন সো আমরা দেখতেছি হচ্ছে আমাদের গ্রুপ অফ ওয়ান্সের মধ্যে বা একটা ওয়ানের গ্রুপের মধ্যে আমাদের টোটাল আছে হচ্ছে একজন, দুজন, তিনজন। তো আমাদের ওইটার উপর ডিপেন্ড করে ফার্স্টে আমরা বক্সটা আঁকি। এটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিতে পারেন। সো যেটা হচ্ছে ফার্স্টে আমরা যেতে এই গ্রুপটা লিখব, এই গ্রুপটার ভ্যালুগুলো এখানে লিখতেছি 0 0 0 1 0 1 00 1 000। এখানে আপনি চাইলে ডেসিমাল ভ্যালুসগুলোও লিখে নিতে পারেন, সেটা হচ্ছে 148। এটা ছিল আমার গ্রুপ অফ ওয়ান্সের। একইভাবে একটু গ্যাপ দিয়ে আমরা লিখবো হচ্ছে গ্রুপ অফ 2 ওয়ান্সের। গ্রুপ অফ 2 ওয়ান্সের মধ্যে 0 1 1 0 উইচ ইজ আওয়ার 6, 1 0 0 1 উইচ ইজ আওয়ার 9, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1 0 1 0 1 0 1 0 উইচ ইজ আওয়ার 10। এরপরে হচ্ছে আমাদের তিনটা ওয়ানের গ্রুপের মধ্যে আমাদের নাম্বার আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 1 1 আর একটা হচ্ছে 1 0 1 1। 0 1 1 এর ভ্যালু 7 আর 1 0 1 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 11। তো এটা হচ্ছে আমাদের তিনটা ওয়ানের। সো আমাদের আরেকটা যে গ্রুপ আছে সেই গ্রুপটা হচ্ছে আমাদের নাম্বার অফ 4 ওয়ান্সের গ্রুপ, সেটা হচ্ছে আমরা এখানে বক্সটা ছোট হয়ে গেছে, সরি। সো এখানে হচ্ছে আমরা 15, যেটার ভ্যালু হচ্ছে চারটা 1। তো এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ 1, যেটা হচ্ছে বক্সের মধ্যে গ্রুপ অফ ওয়ান্সের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের সেগুলোকে বক্সের উপর বসাতে হবে। এখন বক্সের ভিতরে আমরা যখন জিনিসটাকে বসিয়ে ফেলছি, এখন আমাদের হচ্ছে এগুলো দিয়ে ইকুয়েশনগুলো বানাতে হবে। সো এখন স্টেপ 2তে আমরা কি করব, এখন আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের স্টেপ 2। এখন স্টেপ 2তে কী করব, স্টেপ 2তে আমরা ফার্স্টে এ গ্রুপ এবং এ গ্রুপ মানে না গ্রুপ অফ 1 ওয়ান্স আর হচ্ছে গ্রুপ অফ 2 ওয়ান্সের মধ্যে আমরা একটা কম্প্যারিজন করব। কম্প্যারিজনটা এরকম হবে যে এই গ্রুপের প্রথম এলিমেন্টের সাথে এদের তিনটাকেই কম্পেয়ার করতে হবে, দ্বিতীয়টার সাথেও এদের সবগুলোকে কম্পেয়ার করতে হবে, এবং তৃতীয়টার সাথেও এদের সবগুলোকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ারিংয়ের নিয়ম হচ্ছে যে এই টোটালটার সাথে যেগুলার ডিফারেন্স হচ্ছে জাস্ট 1 বিট, আমরা শুধু সেইগুলোকে নিয়েই কাজ করব। একটু যখন আমরা প্রসেসটা ফার্দার যাব তখন হচ্ছে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে আই গেস। তো ফার্স্টে আমরা কম্পেয়ার করতেছি গ্রুপ অফ 1 ওয়ান্স এবং গ্রুপ অফ 2 ওয়ান্সের মধ্যে।
তো ফার্স্টে আমরা হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে 0 0 0 0 1, এটার সাথে আমরা এখন এই তিনটাকে কম্পেয়ার করব 1 বিট ডিফারেন্সের জন্য। দেখি ফার্স্টে 1-এর সাথে 6কে কম্পেয়ার করি। 1-এর সাথে 6কে কম্পেয়ার করলে দেখতেছি আমরা ফার্স্ট বিট 0 0, ওকে ফাইন, তারপরে 0 1, তারপরটা 0 1, তারপর 1 0, উইচ মিনস এটার সাথে এটার আমার টোটাল বিট ডিফারেন্স হচ্ছে 3, কারণ এটার হচ্ছে এলএসবিতে 1, এটার এলএসবিতে 0, একবার বিট ডিফারেন্স হইল। তারপর এটার হচ্ছে সেকেন্ড লাস্টের মধ্যে এটার 0 এটার 1, দুইটা বিট ডিফারেন্স হইল। তো এটার থার্ড লাস্টের মধ্যে বা এটার সেকেন্ডের মধ্যে এটা 0 এটা 1, তার মানে এটার মধ্যে আমার টোটাল 3টা বিট ডিফারেন্স হচ্ছে। যেখানে আমার যে জায়গার মাত্র বিট ডিফারেন্স 1, আমরা শুধু সেটাকেই কনসিডার করতে পারবো, বাকিগুলোকে পারবো না। সো 1 আর 6-এর মধ্যে আমরা কম্বিনেশন করলে আমাদের কোনো রেজাল্ট আসবে না। সো এবার আমরা 1 আর 6-এর কম্বিনেশন পসিবল না। সো এবার আমরা আসতেছি 1 আর 9-এর মধ্যে। 1 আর 9-এর মধ্যে এটার এলএসবি 1, এটার এলএসবিও 1, ওকে ফাইন। এটার হচ্ছে 0, এটার এখানেও 0, এখানেও 0, এটার এখানেও 0। এবার আমরা দেখতেছি যেটা এমএসবি এটার 0 এটার 1, উইচ ইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1-এর সাথে 9-এর টোটাল বিট ডিফারেন্স হচ্ছে 1। সো আমরা এই পেয়ারটাকে কনসিডার করতে পারবো। সো এই পেয়ারটা আমরা নিলাম, সেটা হচ্ছে আমাদের 1 এবং 9। এখন এই পেয়ারটা লেখার রুলসটা কি দেখেন, 1 এটারও এমএসবি এটারও এলএসবি, এটারও এলএসবি এটারও এলএসবি, 0 0, মানে এই দুইটার হচ্ছে আমি যদি এটার ফার্স্ট স্টেটটা আর এটার ফার্স্ট স্টেটটা এমএসবি দুটো বাদ দিই, তাহলে আপনারা দেখতে পারতেছেন দুটো নাম্বার কিন্তু আমার সেম। তো এখন আমাদের ডিফারেন্সটা আসলে কে ক্রিয়েট করতেছে? ডিফারেন্সটা আমাদের এমএসবি ক্রিয়েট করতেছে না। সো আমরা এখানে এই বিটটার জন্য এখানে আমরা লিখতেছি একটা হাইফেন বা একটা ড্যাশ। সো এটা ছিল আমার 1-এর সাথে 9-এর কম্পেয়ার। এবার আমরা একইভাবে 1-এর সাথে 10কে কম্পেয়ার করব। এখন 10কে যদি কম্পেয়ার করি, দেখেন 1 0 এক বিট ডিফারেন্স হয়ে গেল, 0 1 2 বিট ডিফারেন্স হয়ে গেছে। যেহেতু আমরা দেখতে পারতেছি এখানে অলরেডি আমাদের 2 বিট ডিফারেন্স হয়ে গেছে, যার কারণে আমাদের 1 আর 10-এর পেয়ারটা হওয়া পসিবল না। সো 1 আর গ্রুপ 2-এর সবগুলোর কম্বিনেশন ডান। এবার আমরা করব হচ্ছে 4-এর সাথে গ্রুপ 2-এর বাকিগুলোর কম্বিনেশন। সো যেটা হচ্ছে 4 মানে হচ্ছে 0 1 0 0। এখন এটার সাথে আমরা ফার্স্টে 6কে কম্পেয়ার করব। দেখেন 0 0, ওকে 0 1, বিট ডিফারেন্স 1 হলো আপাতত, 1 1 0 0, তার মানে 4-এর সাথে 6-এর টোটাল বিট ডিফারেন্স হচ্ছে আমাদের 1। তার মানে হচ্ছে আমরা এই পেয়ারটাকে কনসিডার করব 4 এবং 6-এর পেয়ার। 4 আর 6-এর পেয়ারের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে ফার্স্টে 4, তারপর 1, দুটা সেম আছে, দেন হচ্ছে আমাদের থার্ড বিটে গিয়ে দুটার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, জাস্ট লাইক এর এখানে 0 এর এখানে 1, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ড্যাশ দিচ্ছি। তারপরের বিটটা হচ্ছে আমাদের 0, এর পরের বিটটাও 0। সো এভাবে হচ্ছে আমরা 4 আর 6-এর পেয়ারটা বানাচ্ছি। তারপর আমরা 4-এর সাথে কম্পেয়ার করব হচ্ছে 9কে। এখন 4-এর সাথে 9কে কম্পেয়ার করি, 0 এর লাস্টটা আছে হচ্ছে 1, অলরেডি এটার মধ্যে বিট ডিফারেন্স এক হয়েছে। তারপর হচ্ছে 0 0, এটা ঠিক আছে, 1 0, যেহেতু আমাদের এখানে বিট ডিফারেন্স 2 হয়ে গেছে, যার কারণে আমরা 4 আর 9-এর পেয়ারটা নিতে পারবো না। এবার আমরা কম্পেয়ার করব 4 এবং 10। এখন 4 আর 10-এর মধ্যে আমরা দেখি 0 0 1 0 0 0 1, এক বিট ডিফারেন্স হলো 1 0, অলরেডি 2 বিট ডিফারেন্স হয়ে গেছে। যেহেতু অলরেডি 2 বিট ডিফারেন্স হয়ে গেছে, যার কারণে আমরা হচ্ছে 4 আর 10-এর পেয়ারটাও নিতে পারবো না। সো 1-এর কাজ শেষ, 4-এর কাজ শেষ। এবার আমাদের বাকি আছে হচ্ছে 8। এখন 8-এর মধ্যে আমরা দেখতেছি যে 1 0 0 0। এখন এটার সাথে আমরা ফার্স্টে 6কে কম্পেয়ার করব, 0 0
এখনও কোনো বিট চেঞ্জ হয়নি। 0 1 এক বিট ডিফারেন্স, 0 1 আরেক বিট ডিফারেন্স। সো এখানে অলরেডি 8 আর 6-এর পেয়ারের মধ্যে 2 বিটের ডিফারেন্স হয়ে গিয়েছে, যার কারণে আমরা 4 আর 6-কে 8 আর 6-কে আমরা পেয়ারে নিতে পারবো না। তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের 8 এবং 9। সো 8 আর 9-এর মধ্যে আমরা দেখতেছি 8-এর হচ্ছে এলএসবিতে 0, 9-এর এলএসবিতে হচ্ছে আমাদের 1, যার কারণে হচ্ছে এখানে অলরেডি এক বিটের ডিফারেন্স হয়েছে। তারপর হচ্ছে 0 0 0 0 1 1, অর্থাৎ আমাদের শুধু একমাত্র দেখা গেছে এলএসবিতে জাস্ট 1 বিটের ডিফারেন্স আছে, আর কোথাও 1 বিটের ডিফারেন্স নেই। দ্যাটস ওয়াই আর আমরা হচ্ছে মানে টোটাল হচ্ছে 1 বিট ডিফারেন্স। সো আমরা হচ্ছে 8 আর 9-এর পেয়ারটাকে কনসিডার করতে পারবো। এখন এটাকে আমরা কীভাবে লিখবো হচ্ছে 1, যেহেতু ফার্স্ট বিট দুটোর সেম মানে এমএসবি সেম, সেকেন্ড বিটও আমাদের সেম, থার্ড বিটও সেম, দেন লাস্ট বিটে গিয়ে হচ্ছে আমাদের দুটার মধ্যে পার্থক্য আছে। দ্যাটস ওয়াই আমরা দুটার মধ্যে একটা ড্যাশ দিচ্ছি। এরপরে যেটা আমরা কম্পেয়ার করবো 8-এর সাথে 10-কে। এখন 8-এর সাথে 10-কে আমরা যদি কম্পেয়ার করি, দেখেন ফার্স্ট বিটে নো চেঞ্জ, সেকেন্ড বিট নো চেঞ্জ, থার্ড বিটে একটা বিটের চেঞ্জ হয়েছে, আর ফোর্থ বিটে কোনো চেঞ্জ হয়নি। দ্যাটস ওয়াই আমাদের এই দুটার মধ্যে টোটাল ডিফারেন্স হচ্ছে আমাদের 1 বিট। সো আমরা 8 আর 10-এর পেয়ারটাকে একইভাবে কনসিডার করতে পারবো। সো যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের 1 0, যেহেতু আমাদের এটার 0 এটার 1, এখানে একটা ড্যাশ এবং লাস্টের বিটটা আমাদের সেম। দ্যাটস ওয়াই এটা আমরা হচ্ছে 1 0 ড্যাশ 0। তো এতটুকু হচ্ছে আমাদের জাস্ট গ্রুপ ফার্স্টের গ্রুপটার সাথে সেকেন্ড গ্রুপটার কম্পেয়ার। এবার আমরা যে কাজটা করব, সেকেন্ড গ্রুপটার সাথে আমরা এবার থার্ড গ্রুপকে একইভাবে কম্পেয়ার করব। সো ফার্স্টে হচ্ছে আমরা গ্রুপ অফ 1 1s এবং গ্রুপ অফ 2 1s-এর মধ্যে কম্পেয়ার করছি। এরপরে আমরা করব গ্রুপ অফ 2 1s এবং গ্রুপ অফ 3 1s-এর মধ্যে কম্পেয়ার। সো এখন গ্রুপ অফ 2 1s-এর মধ্যে আমরা দেখতেছি হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 6। সো 6-এর সাথে আমরা ফার্স্টে 7 আর 11-কে কম্পেয়ার করবো, দেন 9-এর সাথে আমরা 7 আর 11-কে কম্পেয়ার করবো, দেন হচ্ছে আমরা 10-এর সাথে 7 আর 11-কে কম্পেয়ার করবো। সো ফার্স্টে আসতেছে হচ্ছে 6-এর সাথে এদের গ্রুপ অফ 3 1s-এর কম্পেয়ার। তো 6 হচ্ছে 0 1 1 0, এটার সাথে এখন আমরা কম্পেয়ার করবো হচ্ছে 7-কে। সো দেখতেছি আমরা যে ফার্স্ট বিটের মধ্যে দুজনের কোনো ডিফারেন্স নাই, দুজনই 0, সেকেন্ড বিটে হচ্ছে দুজনই 1, থার্ড বিটে দুজনই 1। এখন ফোর্থ বিটে গিয়ে আমরা দেখতেছি হচ্ছে 0 1, অর্থাৎ এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স হচ্ছে 1 বিট। সো আমরা এই জিনিসটাকে কনসিডার করতে পারবো। সো আমাদের এখানে একটা পেয়ার হবে হচ্ছে ওটা একটু গ্যাপ দিয়ে 6 এবং 7-এর পেয়ার, যেটার আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট আসতেছে হচ্ছে 0 1 1, যেহেতু আমাদের লাস্ট বিটের ডিফারেন্স, দ্যাটস ওয়াই একটা ড্যাশ। এবার আমরা 6-এর সাথে 11-কে কম্পেয়ার করব। 6-এর সাথে যখন আমরা 11-কে কম্পেয়ার করতেছি, দেখেন ফার্স্ট বিটের মধ্যে একটা বিট অলরেডি চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই 1 বিট ডিফারেন্স। তারপর সেকেন্ড বিটের মধ্যে 1 0, আবার বিটের ডিফারেন্স হয়েছে। সো এখানে অলরেডি যখন আমাদের বিট ডিফারেন্স 2 হয়ে গেছে, তার মানে হচ্ছে আমরা 6 আর 11-এর পেয়ারটাকে নিতে পারবো না। তো তখন 6-এর কাজ শেষ, এবার আমরা আসতেছি হচ্ছে 9-এ। এখন 9-এ আসলাম, 9-এ এসে ফার্স্ট আমরা 9-কে 7-এর সাথে কম্পেয়ার করতেছি। ফার্স্ট বিটের মধ্যে 0 1, বিট ডিফারেন্স 1 হয়ে গেল, দেন হচ্ছে আমাদের 0 1, বিট ডিফারেন্স 2, অর্থাৎ যেহেতু আমাদের বিট ডিফারেন্স 1-এর বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা 9 আর 7-এর পেয়ারটাকে নিতে পারবো না। তো তারপর হচ্ছে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের 9 আর 11-এর পেয়ার। সো যেটা হচ্ছে ফার্স্ট বিট 1 1, এখনও কোনো বিটের চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে 0 0, এখনও কোনো বিটের চেঞ্জ হয়নি। তারপর এটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1, অর্থাৎ আমার হচ্ছে থার্ড বিটে এসে 1 বিটের ডিফারেন্স হচ্ছে, দেন আমাদের ফোর্থ বিট সেম। তো তার মানে হচ্ছে আমার 9 আর 11-এর মধ্যে টোটাল বিট চেঞ্জ হচ্ছে 1। সো আমরা হচ্ছে 9 আর 11-এর পেয়ারটাকে কনসিডার করতে পারি, উইচ ইজ 1 0, যেহেতু থার্ড বিটের মধ্যে দুজনের ডিফারেন্স, দেন হচ্ছে আবার 1। এরপরের বার আমরা আসতেছি হচ্ছে 10 আর 11-এর মধ্যে এখন আমরা কম্পেয়ার করব। তো 10 আর 11-এর মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট বিট সেম, সেকেন্ড বিট সেম, থার্ড বিটও সেম, আমাদের শুধু লাস্ট বিটে গিয়ে বিট ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। সো আমরা যেহেতু এক বিটের ডিফারেন্স, সো আমরা 10 আর 11-এর পেয়ারটাকেও কনসিডার করতে পারবো। সো যেটা হচ্ছে আমাদের ফার্স্টে 1 0 1, এটা আমাদের দুজনেরই সেম, দেন আমাদের লাস্ট বিটে যেহেতু ডিফারেন্স হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা একটা ড্যাশ দিচ্ছি। সো
গ্রুপ ওয়ানের সাথে গ্রুপ টুকে আমরা এই জায়গায় কম্পেয়ার করেছি, এবার গ্রুপ টু এর সাথে গ্রুপ থ্রিকে আমরা এতটুকুর মতো কম্পেয়ার করলাম। দেন আমাদের বাকি থাকে হচ্ছে গ্রুপ থ্রি এর সাথে গ্রুপ ফোরকে কম্পেয়ার করা। এখন যেটা হচ্ছে 7-এর সাথে একবার 15কে কম্পেয়ার করবো, 11-এর সাথে একবার আমরা 15কে কম্পেয়ার করবো। সো 7-এর সাথে আমরা ফার্স্টে কম্পেয়ার করি। তো ফার্স্ট বিট 0, ফার্স্ট বিট 1, এক বিটের ডিফারেন্স, দেন হচ্ছে আমাদের 1 1 1 1 1 1। সো আমার 7 আর 15-এর মধ্যে টোটাল বিট ডিফারেন্স হয়ে গেল হচ্ছে আমাদের 1। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এ পেয়ারটাকেও কনসিডার করতে পারবো। সো 7 অ্যান্ড 15। সো এটা আমাদের হচ্ছে যেহেতু ফার্স্ট বিটের ডিফারেন্স আর বাকি সব সেম। সো ফার্স্ট বিটে আমাদের ড্যাশ, দেন হচ্ছে আমাদের 111। তারপর হচ্ছে 11-এর সাথে 15কে কম্পেয়ার করবো। দেখেন 11 আর 15-এর মধ্যে ফার্স্ট বিট দুটোরই সেম, সেকেন্ড বিটে জাস্ট এক বিটের ডিফারেন্স হয়েছে, এবং থার্ড বিটগুলো কিন্তু আমাদের থার্ড বিট সমান, ফোর্থ বিটও সমান। সো আমার দুইটার মধ্যে টোটাল বিট ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে হচ্ছে 1। সো আমরা এই পেয়ারটাকেও কনসিডার করতে পারবো। সো ইটস ইস 11 অ্যান্ড 15। সো আমাদের এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1-1-1, যেহেতু আমাদের সেকেন্ড বিটের ডিফারেন্স। সো এটা ছিল আমাদের স্টেপ 2। এখন স্টেপ 2 এর মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে গ্রুপ 1 গ্রুপ 2 এর কম্পেয়ার হলো, দেন গ্রুপ 2 গ্রুপ 3 এর কম্পেয়ার হলো। সো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্টেপ 3। এখন স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3, সো ফার্স্টের পার্টগুলো কম্পেয়ার করে আমরা যেটা করতেছি, এখান থেকে যে রেজাল্টগুলো আসছে, এই চারজনের গ্রুপ, এটাকে আমরা এর পরের তিনজনের গ্রুপের সাথে কম্পেয়ার করব, এবং এই তিনজনকে পরের দুজনের সাথে কম্পেয়ার করব। অর্থাৎ এই যেটা হচ্ছে 1946, 89, 8, 10, এরা চারজন একই গ্রুপে। দেন হচ্ছে আমার 6, 7, 9, 11, 10, 11, এরা তিনজন এক গ্রুপে। 7, 15 এবং 11, 15 এরা দুজন আলাদা গ্রুপে। সো যে কাজটা করব, আমরা এই গ্রুপটার সাথে এই গ্রুপটাকে কম্পেয়ার করব আগেরভাবেই। দেন হচ্ছে আমরা এই গ্রুপটার সাথে এই গ্রুপটাকে কম্পেয়ার করব। আগে যেটা ছিল, আগে আমাদের কোনো জায়গায় কোনো ড্যাশ সিম্বলটা ছিল না। এবারে আমাদের ড্যাশ সিম্বলটা আসার কারণে আমরা হচ্ছে ইভেন ড্যাশ সিম্বলটাকে সহ আমরা কম্পেয়ার করব। সো আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে ড্যাশ 0, 1। এটার সাথে আমরা ফার্স্টে কম্পেয়ার করব হচ্ছে 0, 1, 1 ড্যাশকে। সো ড্যাশের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে সুবিধা হচ্ছে যে ড্যাশটা যদি আমাদের ফার্স্টে থাকে, তখন আমরা এই গ্রুপটার মধ্যে কনসিডার করব যে এই তিনটার মধ্যে কি কোনোটার শুরুতে ড্যাশ আছে কি না। যদি এই তিনটার কোনোটার শুরুতে আমাদের ড্যাশ থেকে থাকে, দেন আমরা তখন হচ্ছে ওগুলোর সাথে কম্পেয়ার করব। এছাড়া আমরা যদি ড্যাশ ছাড়া, যেমন সাপোজ মনে করেন ফার্স্টেরটা যেটা ড্যাশ 0, 0, 1, এটা আমাদের কোনোটার সাথেই মিলবে না, কারণ হচ্ছে আমাদের এটার শুরুতেও ড্যাশ নেই, এটার শুরুতেও ড্যাশ নেই, এটার শুরুতেও ড্যাশ নেই। সো দ্যাটস ওয়াই কম্পেয়ার করে দেখি, যেমন ড্যাশ 0, 0, 1, এটার সাথে এই তিনটার কোনটার হচ্ছে 1 বিট ডিফারেন্স। তো 1 ড্যাশ বিট, এখানে তো কোনো ডিফারেন্সই হচ্ছে না। 0, 0, 0, 1 এক বিট ডিফারেন্স, 0, 1 এক বিট ডিফারেন্স, দেন ড্যাশ, আবার ড্যাশ। সো ড্যাশের সাথে আসলে ড্যাশ যেটা শুরুতে থাকবে সেটার আমরা শুধু শুরুর বিটটাকে চেক করব। যেমন হচ্ছে যদি এটার যে কোনো একটা শুরুর দিকে হচ্ছে ড্যাশ থাকে, দেনই আমরা কম্পেয়ার করব, এছাড়া কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। সো যেহেতু এটা শুরুতে ড্যাশ, কোনোটার শুরুতে ড্যাশ নেই, যার কারণে হচ্ছে 19-এর সাথে আমরা এগুলোর কোনোটার পেয়ার করতে পারবো। তারপর এটা হচ্ছে 0, 1 ড্যাশ 0। এখন যেটা হচ্ছে আমাদের ড্যাশ হচ্ছে আমাদের থার্ড বিটে। সো আমাদের এই তিনটের মধ্যে আগে চেক করতে হবে থার্ড বিটে কোনোটা ড্যাশ আছে কিনা। সো যে 9, 11-এর কম্বিনেশনে আমাদের থার্ড বিটে একটা ড্যাশ আছে। এবার এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করব, দেখব যে কম্পেয়ার করার পর এই দুটোর মধ্যে কি আসলে 1 বিট ডিফারেন্স হয় কি না। সো 0, 1 1 বিট ডিফারেন্স, ড্যাশ ড্যাশ আমাদের হচ্ছে ইকুয়াল, দেন হচ্ছে 0, 1 আবার আমাদের 1 বিট ডিফারেন্স হয়েছে। দ্যাটস ওয়াই মানে হচ্ছে আমাদের টোটাল 2 বিট ডিফারেন্স অলরেডি হয়ে গেছে, যার কারণে আমাদের 4, 6 এবং হচ্ছে 9, 11-এর পেয়ারটা আমরা কনসিডার করবো না। আর কোনোটা থার্ডে যেহেতু আমাদের ড্যাশ নেই, যার কারণে হচ্ছে আমাদের 4, 6 এগুলোর কোনোটার পেয়ারের সাথে
পার্টিসিপেট করবে না। দেন হচ্ছে আমাদের 8-9 শেষে হচ্ছে আমাদের ড্যাশ আছে। সো 8-9 মানে অর্থাৎ আমাদের এ গ্রুপের দুইটার শেষে যেহেতু ড্যাশ আছে, সো এটার সাথে আমাদের বিট ডিফারেন্স হওয়াটা পসিবিলিটি আছে। যেমন হচ্ছে 100 ড্যাশ, এটার সাথে আমাদের ফার্স্টে যেটা 011 ড্যাশ। সো বিট ডিফারেন্স এখানে 10 1 বিট, 01 2 বিট, 01 3 বিট। সো 3 বিট ডিফারেন্স অলরেডি হয়ে গেছে। সো এটা আমরা 8-9-6-7 মধ্যে কোনো কম্বিনেশন বা পেয়ার করতে পারি না। সো আমরা 8-9-10-11 মধ্যে চেক করি। সো 1011 ঠিক আছে, 00 ঠিক আছে, 01 1 বিট ডিফারেন্স, আর লাস্টে দুইটারই ড্যাশ আছে। অর্থাৎ আমরা 8-9 এবং 9-11 এই দুইটার কম্বিনেশনটা আমরা নিতে পারি। সো 8-9 দেন হচ্ছে আমাদের সো আমরা হচ্ছে 8-9 আর 10-11 এই কম্বিনেশনটা নিতে পারি, যার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের থার্ড বিটে জাস্ট 1-এর 1 বিট ডিফারেন্স আছে, বাকি টোটালটা আমরা সেম। সো 8-9-10-11 উইচ ইজ আওয়ার 10 বিট ডিফারেন্স, কারণ হচ্ছে আমাদের থার্ড বিটের ডিফারেন্স হয়েছে, এটার 0 ছিল, এটার 1, এটার কারণে ড্যাশ, আর লাস্টে তো অলরেডি একটা ড্যাশ আর ড্যাশ তো দেওয়াই ছিল। সো এবার আমরা 8-10-এর সাথে বাকিগুলোকে কম্পেয়ার করব। সো যেহেতু এটা থার্ড বিটে ড্যাশ, সো থার্ড বিটে 9-11-এর ড্যাশ আছে একটা। সো 1-1 বিট ডিফারেন্স নেই, 0-1 এখনও কোনো বিট ডিফারেন্স হয়নি, ড্যাশ ড্যাশ সেম 0-1। সো আমাদের হচ্ছে 1 বিট ডিফারেন্স হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি 8-9-10-11 অ্যাগেইন। সো যেহেতু আমাদের বিট ডিফারেন্স আবার লাস্ট বিটে হয়েছে 0-10 ড্যাশ ড্যাশ, থার্ড বিটে হচ্ছে আমাদের ড্যাশ ছিল আর 0 আর 1, এই কারণে হচ্ছে 1 বিট ডিফারেন্স। সো আমরা আরেকটা ড্যাশ নিচ্ছি। সো এটা ছিল আমাদের হচ্ছে স্টেপ 3। সো এতটুক পর্যন্ত ছিল আমাদের স্টেপগুলোর, 3টে স্টেপে হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করার। এবার আমরা অ্যাকচুয়ালি চুজ করব কীভাবে হচ্ছে আমরা কোন কম্বিনেশনগুলো দিয়ে একটা ইকুয়েশনটাকে আমরা এখন সলভ করব। সো ফার্স্টেই আমাদের যেটা হচ্ছে, আমরা ফার্স্টে যেটাকে নিয়ে নিব সেটা হচ্ছে 8-9-10-11। এটা অবশ্যই আমাদের এটাকে আমাদের অবশ্যই নিতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে 1 4 8 6 9 10 7 11 15 আমাদের কোশ্চেনে যেগুলো দেওয়া ছিল, আমাদের প্রত্যেকটাকে অ্যাটলিস্ট কোনো না কোনো পেয়ারের মাধ্যমে রাখতেই হবে। সো যেটা হচ্ছে আমাদের 8-9-10-11 এরা চারজন একই পেয়ারের আন্ডারে চলে আসছে। সো আমরা এটাকে নিচ্ছি, আর এটার হচ্ছে আমাদের যেটা স্টেপ 3 থেকে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 10 ড্যাশ ড্যাশ, আর আমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া ছিল হচ্ছে WXYZ, সো W ইজ আওয়ার MSB অ্যান্ড Z ইজ আওয়ার LSB। সো যেটা হচ্ছে এটা আমাদের W, এটা X, এটা Y, এটা Z। যেহেতু W হচ্ছে আমাদের 1 অর্থাৎ W শুধু Wই, আর Y যেহেতু আমাদের 0 উইচ মিনস আমাদের X যেহেতু 0 উইচ মিনস X হচ্ছে আমাদের প্রাইম, আর যেহেতু Y আর Z এর ক্ষেত্রে ড্যাশ, এটাকে আমরা কাউন্ট করব না। তো আমাদের 8-9-10-11, সো আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে আমাদের 8-9-10-11 এগুলোকে অলরেডি আমরা ইউজ করার প্রসেস পেয়ে গিয়েছি। দেন হচ্ছে আমাদের বাকি কী থাকে 1 4 6 7 15। এখন প্রত্যেকটাকে আমাদের এরকম করে কোনো না কোনো পেয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। জাস্ট লাইক 1-9 আমাদের এই যতগুলো পেয়ার আছে 1 কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় আছে, অর্থাৎ আমাদের এই পেয়ারটাকে অবশ্যই নিতে হবে। 1-9 এটা হচ্ছে আমাদের ড্যাশ 0-0-1 উইচ মিনস আর WXYZ, যেহেতু W কিছু হবে না, X এর 0 আছে, তার মানে হচ্ছে X প্রাইম, Y এর জন্য হচ্ছে Y প্রাইম, দেন Z এর জন্য আমাদের লিখতে হবে হচ্ছে শুধু Z, যেহেতু Z এর ভ্যালু হচ্ছে আমাদের 1। সো 1টাও আমাদের ইউজ হয়ে গেল।
দেন আমাদের বাকি আছে হচ্ছে 4 আর 6। সো এই পেয়ারটাকেও আমাদের কনসিডার করতে হবে। সো 4-এর জন্য হচ্ছে 4 অ্যান্ড 6-এর যে পেয়ারটা আছে সেটাকে আমরা নিচ্ছি 0 1 -0 0 1 -0 which means w prime x y যেহেতু নেই দেন হচ্ছে আমাদের z। সো এর মাধ্যমে আমাদের 4টা আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের 6কে নিতে হবে। 6কে পাওয়ার জন্য হচ্ছে আমাদের যেটা এই যে এ পাশে যেগুলোর আমাদের ফার্স্টের দিকে 6 আছে এরকম কোন একটা পেয়ারকে আমাদের নিতে হবে যেটার ফার্স্টে হচ্ছে 6। সো এটার ফার্স্টে হচ্ছে 6। সো আমরা হচ্ছে এ পেয়ারটাকে নিব 6 7-এর পেয়ারটা। সো 6 7 which is 0 1 1 ড্যাশ অর্থাৎ w প্রাইম এক্স অ্যান্ড ওয়াই। তো 6-এর কাজ শেষ। এবার আমাদের নিতে হবে হচ্ছে 7। সো এটার ফার্স্টে যেহেতু 7 আছে যার কারণে হচ্ছে আমরা এ পেয়ারটাকে নিব 7, 15। 7, 15 হচ্ছে ড্যাশ 1 1 মানে 1 1 1 যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যান্ড জেড। তারপর আমাদের 7ও শেষ। বাকি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 15। তো এখন 15 যেটা বাকি থাকে 15 হচ্ছে যেহেতু আমাদের একেবারে লাস্ট। সো আমরা আইদার এটা যেটা হচ্ছে এটাকে নিতে পারি 15 হিসেবে, কারণ 15 যেহেতু আমাদের লাস্ট। সো যেটা হচ্ছে আমাদের একমাত্র হচ্ছে এই পেয়ারটাই বাকি 11 আর 15 যেহেতু এটা বাকি আছে। সো আমরা 15-এর হিসাবে এটাকে আমরা কনসিডার করতে পারি। সো 11 অ্যান্ড 15 যেটা হচ্ছে আমাদের 1-1 1 অর্থাৎ হচ্ছে আমাদের w y and z। তো আমরা এগুলো কম্বিনেশন কী কী পেলাম সেটা হচ্ছে আমাদের w x প্রাইম x y প্রাইম z, w প্রাইম x z, w প্রাইম x y z, w y z। সো আমরা মোট হচ্ছে 1 2 3 4 5 6টা হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশন আমরা পেলাম। এখন এই 6টা কম্বিনেশন আমাদের আরেকটা বক্সের ভিতরে বসাতে হবে। সো একটা বক্স বানিয়ে নিই আমরা। বক্সের মধ্যে আমরা লিখতেছি হচ্ছে যেগুলো কম্বিনেশন পেয়েছি সেগুলো x y প্রাইম z, তারপরে পেয়েছি হচ্ছে w প্রাইম x z,